তো গাইজ আজকে আমরা চলে আসছি রাজাপুর ফাঁড়িতে। আর এই ফাঁড়ি কিন্তু কেন কেন আজকে আমরা ফাঁড়িতে জানতে হলে পুরো ভিডিও দেখুন, বুঝতে পারবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার কাছে একটা ফোন আসে। ফোন কলের মাধ্যমে আমাকে জানানো হয় যে পুলিশ ফাঁড়িতে রয়েছে অনেক অনেক পাখির বাসা, তাছাড়াও রয়েছে বন্য কবুতর সহ আরো অনেক ধরনের জীবজন্তু রয়েছে এই পুলিশ ফাঁড়িতে। আমাকে যখন এই খবরটাই দেয় তখন আমি নানাইকে নিয়ে অর্থাৎ রয়্যালকে নিয়ে চলে যাচ্ছি পুলিশ ফাঁড়িতে। প্রিয় পাখির অনার, তাকে নিয়ে চলে যাবো আজকে এই সুন্দর ভিডিওটা আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। দেখা যাক আজকে আমরা ওখানে কি কি দেখতে পাই। তো গাইজ আজকে আমরা চলে আসছি রাজাপুর ফাঁড়িতে। আর এই ফাঁড়িতে আছে নানা রকম পোষা প্রাণী এবং নানা রকম পাখি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো শালিক পাখি, সাথে অনেক রকম পাখির বাসা। আর এখানে আছে অনেক বুনো কবুতর, যেগুলো বা মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। ওরা এখানে ভালো একটা বাসস্থান পেয়ে তারা নিজেরা এখানে বাসা বেঁধে তারা এখানে ডিম বাচ্চা করে। তো আসুন আজকে দেখাবো আপনাদেরকে ফাঁড়ির ভিতরে নানা রকম পাখি। তো আমি এবং মঞ্জু কিন্তু পুলিশ ফাঁড়িতে ঢুকে পড়েছি। পুলিশ ফাঁড়িতে ঢোকার পরে দুজন মিলে আমরা স্যারদের সঙ্গে কথা বলে নিই যে স্যার, আমরা এখানকার যে পশু পাখিগুলো রয়েছে সেগুলোর ভিডিও করব। তারা আমাদেরকে সমস্ত জায়গায় কিন্তু আগে একবার ঘুরে দেখিয়েছে যে এইখানে এইগুলো রয়েছে, এগুলোর কোনো ক্ষতি করো না। আমরা বললাম ঠিক আছে স্যার, আমরা আসলে কোনো ক্ষতি করতে আসি নাই, আমরা যার সৌন্দর্যগুলো তুলে দেওয়ার জন্য এসেছি। থানা পুলিশ কোর্ট কাছারির এই বিষয়টা কিন্তু আমাদের মানুষের মাঝে একটা ভয়ে কাজ করে। এটার মাঝে যাওয়া কিন্তু একটা ভয়ের ব্যাপার, বাট পশু পাখির কাছে কিন্তু সেই ভয়টা নাই, কারণ তারা সবসময় ভালোবাসার উত্তর দিতে জানে। যদি আপনি ভালোবাসেন পশু পাখিকে সরল মন নিয়ে, তাহলে তারা কিন্তু আপনার কাছে থেকে যাবে। আপনি যতই রাগান্বিত লোক হন না কেন, যতই খারাপ লোক হন না কেন, বা যতই ভালো লোক হন না কেন, যদি তাদের প্রতি সঠিক ভালোবাসা দিতে পারেন তাহলে সে কিন্তু আপনার কাছে থেকে যাবে। যার জলজান্ত উদাহরণ কিন্তু এই পুলিশ ফাঁড়িতে থাকা সকল প্রাণীগুলো। চলুন দেখে আসা যাক এক নজর। এই জায়গায় সব থেকে বিশেষত্ব যেটা এই জায়গায় আসলে অনেক বন কবুতর আছে, যেটা খুবই আকর্ষণীয় একটা বিষয়। সচরাচর এই বন কবুতর কিন্তু কারো বাড়িতে দেখতে পারবেন না আপনারা। এটা শুধু দেখতে পারেন এই ফাঁড়িতে। তারা এমন সুন্দরভাবে ঠোপ করে দিয়েছে, আর নিজের স্বাধীন মতন থাকতে যায় এই বন কবুতর গুলো। সেগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এই পাখিতে একটি গাছটিতে শালিক পাখির বাসা আছে। সেই বাসাটা আপনাদেরকে আমি উঠে দেখাবো যে ওখানে আসলে কতগুলো পাখি আছে এবং বাসায় কোনো বাচ্চা বা ডিম আছে কিনা সবকিছু দেখাবো এই ভিডিও জুড়ে। চলুন। তো তারপর আমরা এই ফাঁড়ির যে মেন স্যার, তার কাছ থেকে আমরা অনুমতি নিই, তারপর ভিডিও করা শুরু করি। তো এখন আমাদের কাকা উঠে যাবে সেই নারিকেল গাছে। আর এই সো বিসমিল্লাহ বলে আমি এই গাছটিতে এখন উঠবো। এই গাছটিতে রয়েছে একটি শালিক পাখির বাসা, যেটা আমি আগে একদিন এই সাইডে যখন যাচ্ছিলাম তখন দেখেছিলাম। আর আমার এই বন্ধুটা আমাকে ফোন দিয়ে বলছিল এখানে অনেক পাখির বাসা আছে। নারকেল গাছে উঠতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়, তারপরে উঠেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের কাছে এই সমস্ত কষ্ট কিন্তু কোনো কষ্টই নেই। যখন আপনারা ভিডিও দেখে লাইক কমেন্ট করেন তখন অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে। সো এই গাছটিতে উঠার পরে আমি যে ফুটাটা ছিল বা যে পাখির বাসাটা ছিল সেই জায়গায় হাত দেওয়ার পরে এখানে কোনো ডিম বাচ্চা কিচ্ছুই দেখতে পাই না। তারপর আমি নিচে নেমে চলে আসি। আমি এই গাছটা উঠে দেখলাম এখানে শুধু খড় আছে, খড় বাদে আসলে কিছু নাই। আসলে এই জায়গাটিতে খড় বাদে কিছু ছিল না। তারপর আমি এখন চলে যাবো সে বন্য কবুতর গুলো আছে, বন্য কবুতর কি খবর, তাদের কি হালে আছে সেটা দেখানোর জন্য চলে যাবো এখন এই বন্য কবুতরের বাসার কাছে। সো এভরিওয়ান, এখন আমি আপনাদেরকে যেটা দেখানো যাচ্ছি, এই বাড়িতে ভিতর অনেক বুনো কবুতর আছে। জানেন বুনো কবুতর কিন্তু কারো বাসায় থাকে না। তারা বুনো কবুতর গুলোর কোনো মালিকানাধীন নাই, তারা নিঃস্বাধীন ভাবে থাকতেছে এই সরকারি প্রতিষ্ঠানটাতে। এখানে আসলে একটা জিনিস বলতে গেলে বলতেই হয় যে এই পুলিশ ফাঁড়িতে কি নাই। এখানে যে ডিউটিরত যে যারা পুলিশরা রয়েছে তারা কিন্তু ফরমালিন মুক্ত খাবার খাওয়ার জন্য সুন্দর এখানে চাষাবাস শুরু করে দিয়েছে। ছোটখাটো উদ্যোগ নিয়ে ছোটখাটো চাষাবাস করে, যেমন বেগুন, মরিচ, লাউ, মিষ্টি কুমড়া, এমন জাতীয় যে শাকসবজিগুলো আছে যেগুলো আসলে বাজারে কিনতে গেলে ফরমালিন থাকে, সেগুলো তারা নিজেরা চাষ করে নিজেদের খাবারের জন্য তৈরি করতেছে, উৎপাদন করে। তারাও একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে, আমি এটা মনে করি। এর পাশে রয়েছে একটা কচুর ক্ষেত, যে কচুর ক্ষেতের মাঝে রয়েছে অনেক অনেক কচু গাছ, যে কচু গুলো কিন্তু অনেক বেশি পুষ্টি দেয় আমাদের শরীরের জন্য। তাছাড়া কিন্তু এই জায়গাটিতে এসে আমার মনটা অনেক ভালো লাগে যে এত সুন্দরভাবে পরিচর্যা করতেছে এই পাখিগুলোর। পুলিশ যে জনগণের বন্ধু সেটা আমি আসলে এই ফাঁড়িতে না আসলে বুঝতাম না। কারণ একটি পুলিশকে আমরা ভয় পেয়ে এসেছি সারা জীবন, বাট এই পুলিশও কিন্তু তাদের ভিতরে কিন্তু একটা মন রয়েছে, পশু পাখির প্রতি ভালোবাসা দেখানোর সেই মনটা আসলে সবার মাঝে থাকে না।
কত সুন্দরভাবে তাদের জন্য বাসা তৈরি করে রেখেছে বন্য কবুতর। আর একটা বিষয়, এখানকার যে বন্য কবুতরগুলো আছে তাদেরকে একটাকেও জবাই দেওয়া হয় না। এখানকার যে ডিউটিরত স্যারেরা আছে তারা বলেছে যে আমরা সকালবেলা তাদের জন্য কিছু খাবার দিই, যেমন গম আছে, চাল আছে, এরকমের খাবার তাদেরকে আমরা দিই। আর বিশেষ করে তাদেরকে বেশি একটা খাবার দেওয়া লাগে না, তারা ওই বনে জঙ্গলে খেয়ে আসে। আর কিন্তু এখানে কোনো কবুতরকে মারা হয় না, তারা ডিম বাচ্চা দিয়ে এখানেই থাকে। অনেক সুন্দর একটি পরিবেশ আসলে তাদের সঙ্গে, এবং কবুতরের সঙ্গে একটা ভালো বন্ডিং হয়ে গেছে, যেটা দেখে বোঝা যাচ্ছে। এত সুন্দরভাবে কবুতরগুলো এখানে রয়েছে, মনে হচ্ছে তাদের মালিকের বাসা রয়েছে। কিন্তু আসলে এই বন্য কবুতরগুলো জানে না যে এটা পুলিশ ফাঁড়ি। তাদের মনের মাঝে ভয় নাই যে এটা পুলিশ ফাঁড়িতে আমাদেরকে যদি জবাই করে, জবাই করবেও না। পুলিশের প্রতি যে মনটা রয়েছে সেই মনটার কারণে কিন্তু তারা এখানে রয়ে গেছে। সো আমি এইখানে এসে একটা জিনিস বুঝতে পারতেছি যে ভালোবাসার টানে কিন্তু ভালোবাসার মানুষগুলো থেকে যায়। সবাই বলে নারী কিসে আটকায়, পুরুষ কিসে আটকায়, ভাই কেউ কিছুতে আটকায় না, শুধুমাত্র ভালোবাসার কাছে সমস্ত কিছু আটকে যায়। যেটার জলযন্ত্রের প্রমাণ কিন্তু এই পাখি বা এই কবুতরগুলো। যে কবুতর সচরাচর থাকার কথা বনে জঙ্গলে, অর্থাৎ বন্য কবুতর এগুলা, সেই বন্য কবুতরগুলো রয়েছে পুলিশ ফাঁড়িতে। আর এই পুলিশগুলো তাদের জন্য বাসা তৈরি করে রেখেছে, যাতে তারা খুব সুন্দরভাবে একটা দিন কাটাতে পারে বা জীবনটা পরিচর্যা করতে পারে। তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের এলাকায় এমন কোনো জায়গা আছে কিনা যে জায়গাটিতে পাখি বা বন্য কবুতর থাকে। সো এখন অবধি কারা কারা ভিডিওটা দেখেছেন তারা একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের মন থেকে ধন্যবাদ জানাই। নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।